हर फूल में है रोए मदीना का तबस्सुम, शाखों की लचक में क़द आका का तकल्लुम, शाखों की लचक में क़द आका का तकल्लुम। कुदरत का तमाशा है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में। अल्लाह ताला खबर अकबर। नबी जे नबूती बाबार बादेও একদিন হযরত আসওয়াদের খাসা লইছই আর সাহাবায়ে কেরাম লগে নবী যে বলে আমি পাত্রের বউ থাকতে কি আসিনি, আমি যখন যেত নবুতি পাইছি না তখন আমি পাত্রের খান্দা তাইলে হি আমারে সালাম দিত সেলুট। সুবহানাল্লাহ। হবে বাবা নবীর ইস্তেকবালের জন্য মদিনার বাহিরে আইছন। আরো জুড়ে করবে কথা সুবহানাল্লাহ। খেওয়ার মদিনা ত্রসি না হল মদিনা ছাড়িয়া বাহিরে আইসন যে আজকে আমরা সরজমিন মদিনাতুল মুনাওয়ারাত আখিরি জামানার নবী আইতিরা, আখিরি জামানার নবী আইতিরা হল বারাইছেন আর হকলে সংবর্ধনা দিতিরা। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা আইয়ুহাল মাবউসু ফিনা জিইতা বিল আমরিল মুতা জিইতা শারাফতাল মাদিনা ইয়া হাবিবি ইয়া রাসূল আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন আলা নূর আনতা মিসবাহুস সুরাইয়া ইয়া হাবিবি ইয়া রাসূল তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। জুরে কথা করে বাবার হাবা ওলা আসতে হইলে দেখা যায় আরো জুরে কন্যা কথা মার হাবা। আহ সিরাতে মুস্তফা টাইনছেন আমি এবার সারা খাওয়া যাই আর সময় কম, আমি সারা ভাইও না তুলা ভাই। হায় হায় এই দিন মদিনাবাসীর আনন্দ খেয়ে দেখে, ছোট ছোট বাচ্চাইন তোর খুশি খেয়ে দেখে, ছোট্ট ছোট্ট বাচ্চাইন তোর আনন্দ উল্লাস খেয়ে দেখে। সবার মুখই একই কবিতা, সবে মায়ার নবীর সংবর্ধনাত ইস্তেকবাল মদিনা ছাড়িয়া বাহিরে মদিনার বাহিরে আইছেন। সুবহানাল্লাহ বড় করে ও ডলার ফারবাসী আওলাদে রাসূল আপনারা সরজমিন আইয়া হাজির হয়ে গেলা আর এখনো ভিন্ডালটা খালি। দুঃখ হইতাম কি আমি। সাখতার মেহসাব নাম শুনছেননি আপনারা? ইটা এলাকাতে লাফনাউট মাদ্রাসার সান্দান ইটা মই মুরব্বিয়ানে কইতে পারবা। সাখতার সাহ আপনারা কইতা সাখতার শেখ সাহ দেখি খেখে চিনেন আতুটা হোসেন মাশাআল্লাহ। সে তো দেখা যায় শায়েখে সাখতারে চিনেওয়ালা অনেক মানুষ আছে। আমিও সাখতার সাহ রহমতুল্লাহ আলাইহির মদরসা তোলা দাঁড়িয়ে আটা চড়া করি, জুতা উতা তালমাইন্তর মেজা হলো ঠিকঠাক করিয়া দেই। তো সাখতার মেজায় প্রায় শের হইতা
खुदा की बंदगी का लुत्फ हरगिज़ पा नहीं सकते, खुदा की बंदगी का लुत्फ हरगिज़ पा नहीं सकते, रसूलुल्लाह की सुन्नत को जो अपना नहीं सकते, रसूलुल्लाह की सुन्नत को जो अपना नहीं सकते। अल्लाह अकबर खाओ एक बार आई जानी यार बयान करिया ना तुरा गफुल्ली तरह लगे अवलाद रसूलुल्लाह आइशो किता करता वाज करिया वाज करताम जे नाइते किता करता आद सहाबा আল্লাহর গোলামীর স্বাদ আর মজা বান্দায় ততক্ষণ পর্যন্ত অনুধাবন করতে পারবে না। আল্লাহর গোলামীর স্বাদ আর মজা বান্দায় ততক্ষণ পর্যন্ত পাইতো নাই যতক্ষণ পর্যন্ত আমার নবীর মোহাব্বত, আমার নবীর সুন্নাত, আমার নবীর আদর্শ এই লাগি নিজের জানোর চাইতেও বেশি প্রিয় মনে না করব। মাতো নদীর ঠিক কিনা? আমরা মাঝে মাঝে যুব সমাজ আপনারা রসমেলা গিয়া হামাইন, রাজমহল গিয়া হামাইন, সাধু গিয়া হামাইন, বনফুল গিয়া ডুকুন, ওইটা ডুকিয়া গিয়া কইলাই সিঙ্গালা দে, সিঙ্গালা চিনি আমরা মাথুন না দিকে আমরা আরো কতটা আছে ফিটা জাতীয় ওটা দেয় লগে শসও দেয়নি মাথুন না দিকে আমরা। আমি নকলাম কিছু গোফ করতাম, গোফ তো একলা করা যায় না, দুইজনে মিলিয়া গোফ করইন তো আপনারা আমার লগে গোফর সাথ দিতা। ই সিঙ্গালার লগে সস ও দেয়নি দিলে কিতা হয় টেস্ট হয় অবাজান সস দিলে আরো জোরে মাথা বার্তা টেস্ট হয় মজা হাসানি মাথা বার্তা আরো জোরে খবরে ও আমার বাজান আল্লাহর গোলামের মাঝে অটোমেটিক মুমিনের জন্য একটা স্বাদ আর মজা আছে, কিন্তু মায়ার নবীর সুন্নত মোতাবেক মায়ার নবীর আদর্শ মতে মায়ার নবীর মোহব্বত অন্তর রাখিয়া যদি নবীর তরিকা অনুযায়ী নবীর আদর্শ মতন যদি মুমিনে সেই কাজটা করে তাহলে এটা হইল শস্যর ন্যায়, এটা হইল শস্যরূপ। যেমন খাবারের মাঝে সস থাকলে যেমন টেস্ট হয়, ও দোস্ত আবাব আমলের মাঝে মায়ার নবীর সুন্নত থাকলে টেস্ট পাওয়া যায়। সুবহানাল্লাহ জুরে খো আমার কথা আপনারা বুঝেননি, আমি না আমার সিলেটি ভাষায় মাতি আর বা কোনো অসুবিধা নাই তো ইনশাল্লাহ মাইসেও মরে মায়া করবো। আমার বাপ হল শুনো আজ কোন বুজুর্গ আমরা সরজমিন আইলা খার আওলাদ আইলা সেই নবী সম্পর্কে তুলা গোফ ওয়াজ নাই গোফ অবাজান ওয়াজ নাই গোফ। নবীজির বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন, আচ্ছা দেলি যেখানে ভগ্নাংশ অতিরিক্ত যে সংখ্যা যেটা 2 মাস 10 দিন বাদ দিলাম তাকে কত মাথরে ব্যাপারটা যুবক বল আপনারা লগে আমার তোলা মতামত চাই, আমার লগে একটু গোবর 7 দিন জানি রয় কত বছর 12 বছর। ও সময় নবীজির চাচা আবু তালিব মক্কার ব্যবসায়ী হল বড় এক কাফেলা লইয়া শাম যাওয়াত ব্যবসার উদ্দেশ্যে। চাচা আবু তালিব
মক্কার ব্যবসায়ী হলোর লগে ব্যবসার জন্য যেইটা সামো বাতিজা মোহাম্মদ খার গোছে রাখিয়া যেইটা ই বাতিজা মোহাম্মদর আব্বা আসেননি দুনিয়াত মাতরে বা এক কথা দুনিয়াত আইবার আগেও আব্বা যান দুনিয়াত থাকি বিদায়। আমার বাজান কিছুদিন বাদে মা কলিজার টুকরা জাদুরে লিয়া গেল নানা বাড়ি মদিনাত। সেই মদিনাত থাকি আবার স্বামীর বাড়ি আসার পথে মায়ার নবীর আম্মাও দুনিয়াত থাকি বিদায়। বাবা দুনিয়াত আসার আগে নাই, দুনিয়াত আওয়ার বাদে কিছু বুঝুয়ার বাদে মাইও নাই। সে নাই, মা নাই। আমরা কই মাই, আপনারা কই মা। আচ্ছা যেতেও করে বাবু মা দুনিয়াত নাই। দাদা খাজা আব্দুল মুত্তলিব, দাদা খাজা আব্দুল মুত্তলিব, তার ডাক নাম হইল খাজা আব্দুল মুত্তলিব। আব্দুল মুত্তলিব নাম, তার মূল নাম হইল শোয়েবা। আর রাহিকুল মখতুম আনছেন নবীজির দাদা আব্দুল মুত্তলিবের নাম আছিল শোয়েবা। শোয়েবা মানা বুড়া, শোয়েবা মানা পাথরে বাজিরে মারতা বুড়া। বুড়া কি দেখা যায়? তার দাদা আব্দুল মুত্তলিব রে শোয়েবা খেনে কয়। শোয়েবা তার নাম, ডাক নাম আব্দুল মুত্তলিব। ইয়া আল্লাহ, তাই জন্মর বাদেও খাজা আব্দুল মুত্তলিবর চুলুলিটা সাদা আসিল। আল্লাহ রাখো একবার। ও চুল দাড়ি মানুষও ঘুরিয়া না, মানুষও সুন্দর। আর জন্মগত চুল ইটা সাদা হয়। ও তার নাম আছিল শোয়েবা। দুনিয়ায় তাইও তার মানে নাম লাগাইছেন শোয়েবা মানা বুড়া বেটা। খাই লাইলো আই দেখা যায় বুড়া গুমনি আমরা। ও শোয়েবা ইটা লম্বা কাহিনী। শোয়েবারে আনাত গেছলা তান দাদা। আর ও সময় তাই লইয়া আইতিরা মক্কাত মদিনাত থাকি। মক্কার মানে দেখিয়া মনে করছেন ও এবেটা তো দেখা যায় মনে হয় মুত্তলিবর গুলাম। ও তারা কইলা আব্দুল মুত্তলিব মানে মুত্তলিবর গুলাম। ও শোয়েবারে কইতিরা নবীর দাদারে, জানি অদূর ভবিষ্যতে দাদা হইবা নবীজির আপন দাদা। এখন তারা কইলা মুত্তলিবর গুলাম, মুত্তলিবর গুলাম। আসলে মূল হইলা তাই শোয়েবা। আর ও যে মুত্তলিবে লইয়া আইতিরা, আর মানে যে সাদা চুল দেখিয়া শোয়েবারে মনে করছেন যে এই মুত্তলিবর গুলাম, এই তান আত্মীয় নাই। ও তাকি তার নাম লাগি গেছে আব্দুল মুত্তলিব। ওখান মশুর হয়ে গেছে। এখন আমরা সকলেও জানি নবীর দাদার নাম আব্দুল মুত্তলিব। নবীর দাদার নাম হইল, মূল নাম হইল শোয়েবা। আমার কথা বুঝলেন আপনারা? আচ্ছা ওরে বাবা বল, এখন ইগুর বাবাও নাই, ইগুর মাও নাই। আমরার নবীর আব্বাও নাই, আমরার নবীর আম্মাও নাই। দাদা খাজা আব্দুল মুত্তলিবে লালন পালন করেন। খাজা আব্দুল মুত্তলিব বলো নেক মানুষ আসলা, আল্লাহওয়ালা মানুষ আসলা। খাজা আব্দুল মুত্তলিবে যখন টের পাইলিলা আমার দুনিয়ার সফর শেষ, আমি আখিরাত মুখী হই জিমু, ও সময় খাজা আব্দুল মুত্তলিবে কলিজার টুকরা 10 পয়েন্টের মধ্যে থাকিয়া 1 ফুয়া তো আগে মারা গেলা। এই যে পয়েন্টগুলা আসেন এই 9 পয়েন্টের মধ্যে থাকিয়া আবু তালিবরে ডাকিয়া নিয়া কয়, ও আমার কলিজার টুকরা আবু তালিব, আমার নাতি মুহাম্মদর লাগি তোমার জিম্মাদারিতে দিয়া গেলাম। বাপে ওসিয়ত করিয়া ফুয়া আবু তালিবর হাওলা করিয়া তুই গেছে আমরা নবীরে। আর ও নবী চাচাজির কাছে বড় হইয়া বয়স হইছে মাত্র 12। মাত্র জুড়ে কথা বয়স কত হইছে? 12। এলা তাই যেটা কি ব্যবসা চামো ই বাতিজা মোহাম্মদ রে খার গছে তুইয়া যেটা মাও নাই বাবও নাই। আমার আরো বাইন আছে হিতা বাইন তোর উপরে তো যদি আমার বাবার এতেমাদ যদি থাকতো, তাদের প্রতি যদি কোনো নির্ভরতা যদি থাকতো, তে তো বাজিয়ে আমার কাছে না দিয়ে অন্য কারো কাছে দিলা অনেক না। এতিম বাতি যে তুইয়া যাওয়া যায় না, নেই গিয়ে আমার লগে। ও বাতিজা মোহাম্মদ রে রেডি করছেন, আইও তুমি আমরা লগে যেইটায় সামো। ভিতরে ভিতরে আরো খান গুটগুটি মারের মিলে বাবা রে
আজ আমি আছি খাইল আমি নাই ঘুমনি আপনারা আপনারা মনে হয় খাইল অকল থাকিবা না আমরা সকল একদিন মরমু মাতরে বা একবার আজ আছি খাইল থাকতাম নাই আবু তালিবে কয় না হায় হায় আজকে আমি চাচা আবু তালিব দুনিয়াত আছি কালকে তো আমি আবু তালিবও থাকতাম নাই এতিম বাতিজা আমার মোহাম্মদ বাপও নাই মাও নাই তার তো একটা ভবিষ্যৎ আছে তার ভবিষ্যৎ চলবার দায়িত্ব কিছু ব্যবস্থা করার দরকার আমি চাচার আছে না নাই আরো জুড়ে খবরে বা বড় দুঃখজনক হলেও সত্য আই এম সরি আমরা সমাজে কিছু চাচাই না আসেন রে বাবা এতিম বাতিজা তোর মাল ফুটকি মারি খাইতা করি খালি 24 ঘন্টা দান্দা করেন মাথা নদীরে ঠিক না ইলা হাঙ্গাল চাচা আর ইলা হাঙ্গাল বড় আব্বা আমরার বাংলার বুকে নাই রে আরো আসতে পারতা নিয়ম আসিল বলে বাতি যাও গো কিলা উঠে ওগো কিলা গড়িয়ে উঠে তার ভবিষ্যৎ কিভাবে গড়িয়ে উঠতে পারে এই ফিকির করা আমরার ফিকির হলো খালি ওগুড়ে মারা 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 খালি তোলে দিয়ে যাতানি মাতো না দেখি আপনারা আমার এটা ওয়াজ খাটিত না আমি তো কইছি আগে এটা ওয়াজ না এটা তোলা গফ হোক ইনশাআল্লাহ ও বাজার বেজার হয়ে যায়নি আমার কথায় চাচায় মনে মনে হইল বলে বাবা রে আজ আছি আমি খাইল নাই বেটার ভবিষ্যৎ আছে আমি যদি বেটারে সামো যদি নেইতে কিছু ব্যবসা বাণিজ্য তা শিখাইব ব্যবসা বাণিজ্য কিলা করেন অতা পদ্ধতি যদি আমি এখন থেকে তারে ট্রেনিং দেই প্রশিক্ষণ দেই আমি যদি তালিম দেই আমি যদি শিক্ষা দেই তাইলে আমি চাচা মরি গেলে বাতিজা আস্তে আস্তে নিজের পায়ে দাঁড়াইতা আরো আস্তে পারতে পারবা দাঁড়াইতা পারবা চাচার মায়া আসেনি আরো জুড়ে ঘরে আর আমরা এলাকার চাচাই নে বাবা বাতি যাই তোরা টকিয়া খাইবার মতলবি মাথা নাজিরে ঠিক কিনা এটা আমি যদি বাঙ্গাইয়া মাথার যাই এটাও মোবাইলে উঠি যায় তুলা বাদেও ফোন আইব কিতা মাতিলাই কারণ যারার এলার্জি রে বাবা এরার এলার্জির ঔষধ দেখলেও এমনিও খালি চুলকায় আমি আউগাইতাম নি তুলা এখন সামো যাইতে সময় সামো যাওয়ার আগে তৎকালীন যুগের এক পিসাব এক বুজুর্গ আমরার মই মুরব্বিয়ানে কইতে পারবা আপনারা হরুবাল্লা কইতা যৌবন কালো মুন্সি সাহ কিতা সাহ মুন্সি সাহ ও মনে করো এক মুন্সি তান পাহাড়ের টিল্লা পাহাড়ের উসাদ একটা জুহলি আছি ওনো তাই সব সময় নীরবে বসিয়া আল্লাহ বিল্লাহ করেন এবাদত বন্দি করেন তসবি তাহলিল করেন সুবহানাল্লাহ ও আমার কলিজা টুকরা যুবক আমার মুরব্বী বাবারা সিরতে খাতমুল আম্বিয়াত নাম হচ্ছেন এর নাম হইল বুহায়রা রাহিব আর রাহিকুল মাকতুম নামে কিতাবর মাঝে আনছেন এই মুন্সি সাহেব ফিসাবর নাম জারজিস ফিসাবর নাম জারজিস এখন জারজিস নামে ফির বেটায় মক্কার লিডার মক্কার নেতা আবু তালিবরে চিনই আর আবু তালিব লিডারেও ইভির বেটারে চিনই তো দিয়র মোটামুটি ফয়ে পরিচয় আছে এলা ই যে ফিসাবরে বাপ হল কোনদিন বেটা ই এবাদত খানাতে গিয়া ফাড়র নিচে বেটা লামে না গোর থেকে বেটা বাড়ে না ও না আসেন খালি আল্লাহ বিল্লাহ রাত যেদিন আবু তালিবে তান বাতিজা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হজরে কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান বংশধর আজ আমরা অন্য আইস হইন সেই নবী মুহাম্মদুল ইয়া যখন সামনে যায় এই দিন দেখা যায় ও বিশ্বাস পাহাড়ের চুলা তান গোর তাকিয়া এবাদত খানা তাকিয়ে বারোইছেন তো বারোইয়া একেবারে নিচে আইস আরো আস্তে কথা সুবহানাল্লাহ
যে বেটা গড় থাকি বারোয় না, এ বেটা আজ বারোইল তো পাহাড়ের উঁচা তো নাই, পাহাড়ের নিচে নামি গেছে। সুবহানাল্লাহ। মক্কার ব্যবসায়ী কাফেলা খালি যেমনে রওনা দিছিল, খাসা লইতে না লইতেও দেখা যায়। মুরব্বী হল আগে, যুব সমাজ মাঝে, ছুটরা করে, ওলা আদব নাই মাতই না। আমরা যদি আপনারা লগে চলাফিরা যাই, কোনো যদি যাই, আপনারা আমরা সম্মান করি, না বা বাপর বয়সী বা কনে দেখা যায় অনেক আছেন বাবার বয়সে বড়, এরারে করে তুই আমরা আগে আটিয়ে যাই মুনি জি না, এগু সরম, এগু আদবর উল্টা। মুরব্বী হল আগে, যুবরা মাঝে, ছুটরা পিছনে। সেই হিসাবে নবীর বয়স 12, তো কিতা বুঝেন, যদিও মক্কার লিডারের বাতি যা তাই আগে না করে, আরো জোরে করে ব্যাপারটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর বয়সে বলা আকল ইচ্ছা করিয়াও নবীজি করে। সুবহানাল্লাহ খাও একবার। কিন্তু আমার কথায় খারাপ পাইয়া না বাজান, বর্তমানে আমরা ওটা মানুষের ভোট দিয়া নির্বাচন করি, ইতায় ভোট দিয়ে পাস করি যাবার বাদে ইতার যদি অত উঁচা ফুয়া বুঝে যদি থাকে, তাহলে এইগুর র্যাঙ্ক দেখবা, তোমার আমার ফুসিস করে না, আগে মারে মাথো না দিলে ঠিক না। ইল্লা খান বেয়াদবি করইনি, তার হামসে তুমছে বাপরে বাপ, মুরব্বী বয়সী বা বাপর বয়সী না, তার বাপর বয়সে বড়, তাই যে এক প্রতিনিধি, জনপ্রতিনিধি ফুয়ার ছোটা বর্দারে মুরব্বে না দেখলে আমরা সিলেটি ভাষা এখন ফাওয়ার তলা নেফিং হিঙ্গাইয়া উঠে, মাথো না দিলে ঠিক না। ও তারে আবু ভোট দিতাইনি, ও তার চিনিও বাল্লা মানুষ হইলে কি বুঝবো বলে বাবারে আমি বড় মানুষের হুয়া হইতাম পারি, কিন্তু আমি উরু, আমি আবো এই দরজাত গিয়া এই স্তর গিয়া পৌঁছেছি না, মাথো না বাজান ঠিক না। ও আমার বাজান, মক্কার লিডার আবু তালিবার বাতিজা, চাইলে তো চাচায় তো হইতে পারেন বাতিজা তুমি আমার সঙ্গে আগর খাতারও থাকো। হাসানি বাতিল না, ইল্লা আগর খাতারও রাখলে ও তুমি লাই লাই তোমার ওখানে নষ্ট করা বেয়াদবি শিকারা যাই করে যা। আমিও তো আমার ভুয়া গুরু ইয়া মসজিদে নমাজও যাই 4 বছর, তো গেলে কই বাবা হো খাতারে থাকো অন্য খাড়া, ওই তার খড়ের খাতারা খাড়া হয়, ইয়ে আগর খাতার আইতো। আবার যে সময় খরচ বুড়িয়ে মানে সোলামুল্লাম ফিরে দিলা, যে সময় দেখলে বলে আব্বুর খান্দার জায়গা খালি কইল তার হিতর 4 বছরের বাচ্চা বুঝেনি, ওই হি করলে করলে অন্য খান্দাতে আগলা খান আল্লাহ কয়ে খাড়া হিও নমাজ পড়ে। আমি আমার ওখান বুঝি বলে বাবা রে আমি মেসাবর ভুয়া হইল, তাই মেসাবর ভুয়া হইল, তাই না বউ 4 বছরের খনাই বাচ্চা ও করে থাকো। হাসানি মাতই না। আবু তালিব মক্কার লিডার, বড়রা সামনে, এরা খেওর লগে কুচ্ছু না মাতিয়া সামনে থাকি এক দৌড়ে পিছনে যায়, গিয়েও 12 বছরের বাচ্চা আপনার আমার নবীরে আঞ্জা করি দরিয়া বুকুর লগে বুক লাগাইয়া শূন্য তুলা মারছে। আরো আস্তে কথা সুবহানাল্লাহ। আবু তালিব আশ্চর্য গেল, বলে হায় হায় বেটা কোনোদিন থেকে বারোইলো তো বারোইলো, পাহাড়ের নিচে আইলো বেটা, আইলো তো আইলো, আমরা রে মাথাইলো না, জিগইলো না বেটায়। দেখা যায় খরে থাকি আগে থাকি খরে গিয়া আমার এতিম বাতিজা 12 বছরের বাচ্চারে বেটা বুকুর লোকে বুক লাগাইয়া শূন্য তুলা মারলো। আমার বাতিজা এগু যে এতিম আছে এইখান তো আর কোনোদিন তার লগে গফ করছি না, আর আমার বাতিজা এগু এতিম আছে এইখান তো যার দিশের কাছে সেহ্য কইতো ইলা তো পরিবেশ হইলা তো মানুষ আমি দেখি আর না। বেটা কিলা বুঝলো আমার এই বাতিজা যে এতিম, মায়া করি যে বেটা আমার বাতিজারে খুলো লইলা। আশ্চর্য ইয়া সাইতে আবু তালিব লিখান কেন করেন হিসাবে। আবু তালিবের আশ্চর্য বুধ করিয়া চাওয়া দেখিয়া যার ইসলামী বিশ্বাস আবু তালিব আগে খাও। ও আবু তালিব, যেই বাচ্চাটারা বুকের সাথে আমার বুকটা লাগাই আমার শূন্য তুলা মারলাম, আমার কাঁধে উঠাইলাম,
সেই বাচ্চা তোমার সম্পর্কে কি লাগেন? আশ্চর্যবোধ করি সারা জবাব দিমু বাদে, বলো আগে সেই বাচ্চা তোমার সম্পর্কে কি লাগেন? আল্লাহু আকবার, হো একবার। আবু তালিবে জবাব দেন, হ জারজিস, হাদা ইবনু আখি, যেই বাচ্চাটার বুকুর সাথে বুক লাগাইয়া তোমার কাঁধে উঠাইছ সেই বাচ্চা আমার কেউ নয়, সে হলো আমার আপন ভাতিজা। আল্লাহু আকবার, হুজুর এখন সে তো বুঝা গেল মক্কার লিডারর ভাতিজা। ও বাবা, মক্কার লিডারর ভাতিজা। ও বাবা, জাতি যাবি হিসাবে নবু, তুমি যে মক্কার লিডার, তুমি যে মক্কার নেতা, এই নেতার ভাতিজা হিসাবে বুকুর লোকে বুক লাগাইয়া আর খান্দ উঠেছি তা নাই। এই ভাতিজা সম্পর্কে 3টা ভবিষ্যৎবাণী আমার কাছ থেকে শুনো। আল্লাহু আকবার, হও একবার। কয়টা ভবিষ্যৎবাণী? আরো জুড়ে যুবক। 1 নম্বরে বেটা খান আবু তালিব, চিনো তোমার ভাতিজাকে? সে হলো হাদা সাইয়্যিদুল আলামিন, হাদা রাসূলুর রাব্বিল আলামিন, হাদা বা'আসাহুল্লাহু রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে খাও জুড়ে কথা আল্লাহু আকবার, আরো জুড়ে খাও আল্লাহু আকবার। যারা দিয়েছে আমি বিশ্বাস করেন, হো আবু তালিব তোমার ভাতিজা, যেই বাচ্চাটারে আমার বুকুর সাথে বুক লাগাইয়া কাঁধে উঠাইলাম, এই তো সেই বাচ্চা, যে বাচ্চা হলো অল বিশ্ব জগতের একমাত্র নেতা। এমন নেতার জন্ম পূর্বে হয় নাই, ভবিষ্যতেও হবে না। আল্লাহু আকবার। ও সরদার, জান নেতাগিরি অল পৃথিবীতে চলবে, তাই না? কইছেন তো অল পৃথিবীর কথা। আমি কই হাদিসের ভাষায় অল পৃথিবী নাই, দুনিয়াতেও চলবে আখিরাতেও চলবে। ইন্না সাইয়্যিদুল কাউনাইন আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামাহ। সময় কম, আমি ভাই যেই আর 2 নম্বরে হয় হাদা রাসূলুর রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালর পক্ষ থেকে তোমার ভাতিজা সর্বশেষ রাসূল। সুবহানাল্লাহ। 12 বছর বয়সও আরো বেটা স্বীকৃতি দিতরা শেষ রসুল বলিয়া। আর আজ 1450 বছর বাদে আমরা বাংলাদেশের কিছু কুলাঙ্গার হল বার হয়েছেন, যে গুনতে আমরা নবীর সর্বশেষ নবী মানই। আরো আসতে কথা করে বা তারা নাম বলে আবার আহমদিয়া মুসলিম জমাত। আমরা কইগুলি কাফিরের গোষ্ঠী মাতো না। এরা রে এই আহমদিয়া মুসলিম জমাত কাদিয়ানির অনুসারী যারা, এরা কি ভাই? আরো জুড়ে খাও, আরো জুড়ে খাও, আরো জুড়ে খাও। এ আবার থেকে জুড়ে খাও, আবার থেকে জুড়ে খাও। এরা রে কাফির যে মানব না, এও কাফির। মাতো মাতো জিও মেসাম, আমি আমার পর্ব শেষ করলি আর হলুদ বাতি জ্বলি গেছে, ঘুমনি আমার শটে মাতিয়া। 3 নম্বর বেটা কইলা হাযা বা'আসাহুল্লাহু রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তোমার ভাতিজারে পাঠাইছেন অল বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। পাট্টি মা তোমার জায়গায় যেই আর কি জার্জি আমি বিশ্বাস বলে, ও আবু তালিব তুমি আমারে জিগাও, আমি কোনোদিন তো আমার ইবাদত খানা থেকে বারোই না, আজ আমি খেনে বারোইলাম তো বারোইলাম, নিচে আইলাম খেনে, ওখান তা জিগাও। বলে দেখো আবু তালিব উঠিয়া কেন, জার্জি আমি বিশ্বাস উঠিয়া কেন, আবু তালিব তুমি যখন তোমার ভাতিজারে লিয়া যখন ও দিক তাকিয়া, আমি পাহাড়ের চূড়া থাকি আমার ইবাদত খানা থাকি, আমি দেখি
আমার ভিতরে অভ্যন্তরে দুইটা চোখ আছে, এমন চোখ তোমার নাই। আমার চোখ দিয়ে আমি দেখি প্রতিটা গাছে প্রতিটা পাথরে 12 বছরের বাচ্চা তোমার ভাতিজা মুহাম্মদ রে সালাম দে রে সালাম। আরো জোরে করবে কথা সুবহানাল্লাহ। আশজার মে রহতে নবুয়ত কি শাহাদাত, अशजार में रोते हैं नबूवत की शहादत, तशवीक कमर में है तो अंगुल की इशारात, तशवीक कमर में है तो अंगुल की इशारात। रूए मदीना का तबस्सुम हर फूल में है, रूए मदीना का तबस्सुम शाखों की लचक में कद आका का तकल्लुम, शाखों की लचक में कद आका का तकल्लुम। कुदरत का तमाशा है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में। अल्लाह ताला खबर अकबर। नबी जे नबूती बावर बादेओ একদিন হযরত আসওয়াদের খাসা লইছই আর সাহাবায়ে কেরাম লগে নবী যে বলে আমি পাত্তরে বউ থাকতে কি আসিনি, আমি যখন যেত নবুতি পাইছি না তখন আমি পাত্তরের খান্দা তাইলে হি আমারে সালাম দিত সেলুট। সুবহানাল্লাহ। হবে বাবা ও জার্জিস আমি বিশ্বাবে কইন আমি জানি আসমানি কিতাবে আমার ইলম তুলা তাকায় গাছে আর পাথরে কোনো নবী রাসূল ছাড়া অন্য কাউরে সালাম দেয় না। আজকে যে প্রতিটা গাছে আর পাথরে যে তোমার ভাতিজারে সালাম দেয়, আমি যখন দেখলাম বুঝতে পারলাম যে নিশ্চয় এই রাস্তা দিয়া কোনো নবীর আবির্ভাব ঘটে। আমি এই নবীর চেহারাটা দেখার দরকার, ও কারণে আমি আমার এবাদতখানা থেকে বার হইছি, পাহাড়ের নিচে আইছি ও নবীরে দেখবার লাগে। সুবহানাল্লাহ। হবে একবার। আর আজ আপনারা বিভিন্ন বাড়ি থাকিয়া বিভিন্ন গাঁও থাকিয়া কত কষ্ট করিয়া ইনো আইছেন নবীর আওলাদরে দেখবার লাগে, মাতুন না দেখি আমরা কিতা দেখবার লাগে। আরো জোরে খবরে যারে দিয়েছেন আমি বিশ্বাস আবু তালিব অটো তোমার ভাতিজারে আমি কেমনে চিনলাম? আসমানি কিতাবাদের মাঝে আখেরি জমানার নবীর চেহারার বিবরণ আছে, মাথার বিবরণ আছে, চুলের বিবরণ আছে, হাতের বিবরণ আছে, দেহ আর বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর সব কিছুর সবিস্তারে বয়ান আমি যারে দিয়েছি আমি হিসাবে আমি যারে দিয়েছে সেই কিতাবাদের ইলম তাকায় এই মাত্র কাফেলার মানুষগুলোর চেহারার দিকে তাকাইলাম, তার শরীর তোমার ভাতিজার চেহারা গিয়ে আমার নয়নের দৃষ্টি গিয়া পড়ে, নয়নের দৃষ্টি তোমার ভাতিজার চেহারার মাঝে যখন পড়ে তখন দেখি এই চেহারা তো সেই চেহারা যেই চেহারার বিবরণ আল্লাহ তাওরাত বয়ান করছেন, এই চেহারা তো সেই চেহারা যেই চেহারার বিবরণ আল্লাহ ইনজিলও দিছেন, এই চক্ষু তো সেই চক্ষু যেই চক্ষুর কথা হুবহু আল্লাহ তাওরাত বয়ান করছেন, এই চুল তো সেই চুল যেই চুলের কথা আল্লাহ তাওরাত ইনজিলও বয়ান করছেন। আসমানি কিতাবাদের মাঝে তোমার ভাতিজার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কোনটা কি লইব না হইব সব কিছুর সবিস্তারে বয়ান থাকায় আমি অটো চিনি লাইছি এই নু শেষ নবী। আরো জোরে করবে কথা সুবহানাল্লাহ। সেই শেষ নবীর আওলাদ আজ আমরার মাঝে তশরিফ আনছেন, আমরা সকল আইসি দেখবার লাগি, আপনারা খুশি নি? আরো জোরে খবরে বা। আচ্ছা বাজান ওই যে অন ডালার পার কেন্দ্রীয় জামি মসজিদের এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা কালেকশন মাদ্রাসা রইব না মসজিদ মাদ্রাসার খাত চলে, মাদ্রাসার খাত চলে ও যে মাদ্রাসার নিসবতে আওলাদের ছিল শুভ পদার্পণ আমরা ঈশ্বর জমিন ওইসে ই